পীরকে যদি রবের স্থানে অভিষিক্ত করা হয় তাহলে পীরের সাথে শিরক করা হলো, আল্লাহর সাথে পীরকে শিরক করা হলো। তোমরা তোমাদের সেই রাহবারদেরকে অনুকরণ করো যারা তোমাদেরকে আল্লাহর পথে ডাকে, সঠিক পথে ডাকে, এবং এই ডাকার জন্য এর বিনিময়ে কোনো উজরাত চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার আমি ঢাকা থেকে বলছিলাম। দুটার কাছে একটা প্রশ্ন ছিল আমার। জি, আপনার প্রশ্নগুলো কি? আসলে অনেকে স্পেশালি যারা মুরব্বী আছেন আশেপাশে আমাদের, তো অনেকেই দেখছে তারা কোনো না কোনো একটা পিরিয়ড ইয়েতে তাদের আনাগোনা থাকে এবং তারা একটা কথা অর্থপূর্ণ করে বলে। আমি কথা বুঝি না। জি, আমরা বুঝে ফেলছি ওনার যুক্ত এবং আসলে কোনো দলিল আছে কি? আলহামদুলিল্লাহ। পীর, কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত হলো ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আর সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। তোমরা তোমাদের সেই রাহবারদেরকে অনুকরণ করো যারা তোমাদেরকে আল্লাহর পথে ডাকে, সঠিক পথে ডাকে, এবং এই ডাকার জন্য এর বিনিময়ে কোনো উজরাত চায় না, কোনো বিনিময় চায় না। এরকম পীর যদি হয় যে আপনাকে আসলে আপনার এলাকার পীর, তিনি বেকুল যে আমার এলাকার মানুষগুলো বেনামাজি, আমার এলাকার মানুষগুলো সুদের কারবার করে, আমার এলাকার মানুষগুলোকে আমি জান্নাতের রাস্তা দেখাতে পারছি না, এরকম পীররা ছিলেন। এখনো যে কোনো কোনো অঞ্চলে নাই এমনটি না। তারা হলো রাহবার, তারা হলো মুহতাদুন, যারা হেদায়েতের পথে অবিচল থেকে মানুষকে হেদায়েতের পথে ডাকে এবং এর জন্য কোনো কিছু উজরাত চায় না, বিনিময় চায় না। তাদেরকে অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। প্রকৃত দায়ী হিসেবে তার ভূমিকা পালন করে। দায়ী মানে মুবাল্লিগ, মুআল্লিম, তারাই হলো দ্বীনের দায়ী। তো এই দায়ীর দায়িত্ব কিন্তু রাসূলের উপর ছিল। আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি যদি আপনার এই রিসালাতের দায়িত্ব যথাযথভাবে আপনি বাল্লিগু মা উনসিলা ইলাইকুম মির রাব্বিক, ইয়া আইয়ুহার রাসূল, ও হে আল্লাহর রাসূল, সম্মানিত নবী রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছান, আপনি পৌঁছাতে থাকুন, আপনি দাওয়াত দিতে থাকুন। মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে, আল কুরআন নাজিল হয়েছে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, রাসূল হে, আপনি যদি এই কোরআন দিয়ে দাওয়াতি কাজ না করেন তাহলে আপনার যে রিসালাতের যে গুরু দায়িত্ব, এই দায়িত্ব আপনি পালন করলেন না, আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না, তাহলে আপনি রসুলের দায়িত্ব আপনি পালন করেন নাই। বলছেন কে? রব্বে কারীম স্রষ্টা বলছেন। রাসূলের এই দায়িত্ব, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া লা ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা। উলামার সম্প্রদায়, যারা লার্নেড ব্যক্তি, শরীয়তের আহকাম, কোরআন সুন্নাহর আহকাম, যারা পণ্ডিত্য অর্জন করেছে, লার্নেড, এটা হলো নবীদের ওয়ারিস। তারা লা ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, এরা টাকা পয়সা দিনার দিরহামের ওয়ারিস না। এটা হলো রাসূলের রেখে যাওয়া মিশনের ওয়ারিস, দ্বীনের ওয়ারিস, ইলমের ওয়ারিস। এই জন্য বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন তোমরা পৌঁছাতে থাকো আমার কাছ থেকে, যদি একটা কথাও তোমরা জেনে থাকো, আমার একটি কথাও যদি তোমাদের কাছে গচ্ছিত থাকে সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, রাসূলের কথা এটা। অতএব আমরা যে প্রশ্ন পেয়েছি, পীর আজকে একটা ব্যবসায় পরিণত হয়েছে। লেবাসে, দাড়িতে, টুপিতে, পাগড়িতে, রুমালে, লাঠিতে, হুজরা খানায়, খানকায়, এগুলো তৈরি করে। ভাই যারা শুনছেন তারা এই বিষয়গুলোকে কিন্তু ঘৃণা করার জন্য বলছি না, এটা উন্নত একটা পন্থা পদ্ধতি ইসলামের, সেটা এখন ভেজাল হয়ে গেছে। ভেজাল হতে হতে ইমিটেশন সোনা যেমন সোনা না, এই পীরওয়ালি ব্যবসা, এটা ব্যবসা, এটা পীরালি না। এই জন্য সবাই আহত হবেন না, আমরা যেন খুঁজে বের করি যে আসলে মূল রাহবার। শরীয়ত মানছেন না, কবিরা গুনাহ করছেন, অসংখ্য পীর এমন আছেন, নামাজও ঠিকমতো পড়ে না, জামাতের গুরুত্ব দেয় না, এবং একটু পানি নিয়ে গেলে ফু দেওয়ার সময় থুতু পড়ে যায়, থু করে ফু দেয়, মানে স্টাইলটা এরকম, কথা কম বলে, এখন মুডই থাকে, এবং সমস্ত দেশের মানে হাদিয়া তওবা তাদের পায়ের কাছে নিয়ে মুরিদরা ফেলে। এই জন্য
পীরকে যদি রবের স্থানে অভিষিক্ত করা হয় তাহলে পীরের সাথে শিরক করা হলো, আল্লাহর সাথে পীরকে শিরক করা হলো। সাবধান থাকতে হবে। সকল পীররা যেন রাহবারের দায়িত্ব, উস্তাদের দায়িত্ব, গুরুর দায়িত্ব, শিক্ষাগুরুর দায়িত্ব পালন করতে পারেন।